নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে তোমাদেরকে বলবো যে তোমার পার্টনারের বর্তমান চিন্তাভাবনা কী রয়েছে তোমাকে নিয়ে। তোমার পার্টনার বর্তমানে মেল হোক চাই ফিমেল হোক বা যেই হোক না কেন, সে তোমাকে নিয়ে বর্তমানে কি চিন্তা ভাবনা করছে, ঠিক আছে? সে তোমাকে নিয়ে বর্তমানে কি ভাবছে, তোমার সাথে সম্পর্কটাকে নিয়ে তার বর্তমান চিন্তা ভাবনা কি রয়েছে, সেই সমস্ত কিছু দেখবো আজ ট্যারট কার্ড রিডিংয়ের মাধ্যমে, জেনারেল গাইডেন্স দিয়ে, ঠিক আছে? তো এটাকে জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, যে কেউ দেখতে পারো, যখন খুশি দেখতে পারো। আজ থেকে 1 দিন 2 দিন 5 দিন 1 মাস 2 মাস 5 মাস 1 বছর 2 বছর বাদে যখনই তোমরা এই গাইডেন্সগুলো দেখবে তখনই কিন্তু তোমরা রেজনেট করতে পারবে এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখলেও কিন্তু রেজনেট করতে পারবে, ঠিক আছে? যে কোনো প্রান্ত থেকে রেজনেট করতে পারবে, যে কোনো দিন দেখলেও রেজনেট করতে পারবে। তোমার পার্টনার মেল হতে পারে, ফিমেল হতে পারে, তুমি মেল হতে পারো, ফিমেল হতে পারো, যেই দেখবে না কেন সেই রেজনেট করতে পারবে। ওকে, তো চলো বেশি সময় নষ্ট না করে দেখবো যে তোমার পার্টনারের বর্তমান অনুভূতি কী রয়েছে তোমাকে নিয়ে, সে তোমাকে নিয়ে বর্তমানে কী চিন্তাভাবনা করছে, ঠিক আছে? নিজের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে 3 বার উচ্চারণ করে নেবে এবং নিজের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে 3 বার উচ্চারণ করে নেবে। একটা লাইক দিয়ে কাইন্ডলি ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিটাকে কানেক্ট করে নেবে। এটাকে জেনারেল গাইডেন্স, তাই এখানে কোনো রকমের কোনো এনার্জি কানেকশানের কোনো ব্যাপার নেই। তুমি এখানে আমাকে কোনো রকমের কোনো কিছু পে করছো না, জাস্ট একটা লাইক দিয়ে একটা এনার্জি এক্সচেঞ্জ। তো চলো দেখবো যে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কী বলছে, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে তোমাকে নিয়ে, সে তোমার ব্যাপারে কী ভাবছে, কী বলতে চাইছে, তার মন মস্তিষ্কে কী চলছে বর্তমানে তোমাকে নিয়ে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। ফার্স্ট মেসেজ, চলো, দ্য chaser for fear of abandonment, chasing codependencies, ঠিক আছে? এখানে তোমার পার্টনার এখানে দু রকমের চিন্তাভাবনা থাকতে পারে। এক হচ্ছে, হয় সে তোমাকে চেস করছে, ঠিক আছে? তুমি কি করছো কি না করছো তোমার পেছনে হন্যে হয় কিন্তু দৌড়াচ্ছে, ঠিক আছে? তুমি যদি মনে করে থাকো যে না, এ তোমাকে পেছন ছেড়ে দিয়েছে, বাট এ কিন্তু তোমাকে চেজিং কিন্তু করছে, কিন্তু তোমার পেছনে দৌড়াচ্ছে এবং এ চাই যে তুমিও এর পেছনে দৌড়াও, ঠিক আছে? মানে তুমি এর ওপর ডিপেন্ডেন্ট থাকো, তুমি এই ব্যক্তির পেছনে দৌড়াও, ঠিক আছে? এই চিন্তাটা কিন্তু তোমার পার্টনারের কিন্তু বর্তমানে কিন্তু রয়েছে তোমাকে নিয়ে। আর কি ভাবছে তোমার পার্টনার তোমায় নিয়ে দেখবো, আর কি ভাবনা চিন্তা তোমার পার্টনারের রয়েছে, সে কী ভাবছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড। হার্ট ব্রোকেন, সে কোথাও না কোথাও এই মুহূর্তে ডিপলি হার্ট অ্যান্ড স্যাড, ফিলিং লস, গিভিং অ্যান্ড গ্রিভিং অ্যান্ড ডিসপেয়ার ব্রেকআপ, ঠিক আছে? এখানে তোমাদের মধ্যে যেই ঝামেলাটা হয়েছে, এই ঝামেলাটা এই ব্যক্তির মন ভেঙে দিতে পারে। তোমরা বেশিরভাগ মানুষজন সেপারেশনে আছো, ঠিক আছে? বা তোমাদের ব্রেকআপ হয়ে গেছে, বা তোমরা কেউ কারোর সাথে কথা বলছো না, নো কন্ট্যাক্ট জোনেই বেশিরভাগ মানুষ এখানে থাকবে। সো এখানে তোমার পার্টনারের মনের মধ্যে চলছে, তুমি তার মন ভেঙে দিয়েছো, ঠিক আছে? তুমি তার মন ভেঙে দিয়ে তার কাছ থেকে তুমি চলে গেছো এবং সে প্রচণ্ড পরিমাণে মন তার ভেঙে গেছে, সে প্রচণ্ড পরিমাণে দুঃখের মধ্যে রয়েছে। দুঃখ, দুর্দশা, হতাশা, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে তোমার পার্টনার কিন্তু যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু সে মনে করছে যে তুমি তার মনটাকে ভেঙে দিয়ে তুমি তার কাছ থেকে সরে পড়েছো, ঠিক আছে? আর কি ভাবছে, আর কি চিন্তাভাবনা চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। আর কি চলছে দেখবো, চলো। প্যারাডাইস, সে এখানে কোথাও না কোথাও চিন্তা ভাবনা করছে যে এই সম্পর্কটার মধ্যে একটা হ্যাপিনেস আসুক, একটা সুন্দর একটা সম্পর্ক তৈরি হোক, প্লেফুলনেস, একটা হেসে খেলে তোমরা কাটাবে। বাট তোমার সাথে কিন্তু একটা মানে তার একটা বাবলনেস, একটা সম্পর্ক সে চাইছে, ঠিক আছে? সে চাইছে যে একটু দূরে কোথাও ঘুরতে যেতে, বেড়াতে যেতে, একটুখানি মানে সুন্দর আনন্দ করে তোমার সাথে সম্পর্কটাকে কাটাতে, ঠিক আছে? বাট সে প্রচণ্ড দুঃখের মধ্যে আছে, তুমি তো তার মন ভেঙে দিয়েছো এবং সেটাও ভাবতে পারে যে সে তোমার মন ভেঙে দিয়েছে, ঠিক আছে? এখানে কিন্তু তার মাথার মধ্যে কিন্তু এটাও চলতে পারে যে তার ব্যবহারে তুমি
প্রচণ্ড পরিমাণে তোমার হৃদয় ব্যথা পেয়েছে, এটাও কিন্তু সে ভাবতে পারে। ঠিক আছে, আর কি চলছে দেখি চলো। পিকচার, লুকিং অ্যাট পিকচার্স, তুমি এখানে তোমাদের একসাথে কাটানো মুহূর্তগুলো, একসাথে কাটানো মেমারিজগুলো, যেগুলো ধরো ফোনে তোলা রয়েছে, বা তোমরা যারা যারা অলরেডি মানে একসাথে থেকে কিছু ছবি তুলেছিলে, বা তোমার ছবি, একার ছবি হতে পারে, বা তোমাদের একসাথে কাটানোর মুহূর্তের ছবিগুলো সে এখন মাঝে মধ্যেই দেখছে এবং তোমাকে প্রচণ্ড পরিমাণে মিস করছে। ঠিক আছে, প্রচণ্ড পরিমাণে মিস করছে। ঠিক আছে, বাট মিস করলেই কি আর হবে? দায়িত্ব নিতে হবে বস, দায়িত্ব নিতে হবে। মানে অর্ধেক মানুষ দায়িত্ব জ্ঞানহীন, এই যে প্লেফুল নে, শুধু ঘুরবো ফিরবো এনজয় করবো, বাট সে মানে একটা যে করতে হয়, বলে না যে দায়িত্ব নিতে হয়, সেই সবের কোনো বালাই নেই। ঠিক আছে, আর কি চলছে দেখি চলো, আর কি চলছে চলো দেখি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। আর কি চলছে চলো। মিরর, এখানে তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো এখানে এসে, তারা প্রচণ্ড পরিমাণে দুঃখ, দুর্দশা, হতাশার মধ্যে রয়েছে। এবং তোমরা এটা জেনে রাখবে যে তুমি তার কাছ থেকে দূরে থেকে তুমি যতটা পরিমাণে এখানে দুঃখ কষ্টের মধ্যে রয়েছে, তোমার পার্টনারও কিন্তু ততটা দুঃখ কষ্টের মধ্যেই রয়েছে। তুমি যা ভাবছো তোমার পার্টনারও কিন্তু একই জিনিস ভাবছে, এবং তোমার পার্টনার যেগুলো যেগুলো তোমাকে নিয়ে ভাবছে তুমিও কিন্তু একই কথাই কিন্তু ভাবছো। ঠিক আছে, সো এখানে তোমরা যখনই নেগেটিভভাবে, তোমার পার্টনারের ভাবনাটাও কিন্তু নেগেটিভ কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, সো বি কেয়ারফুল। ঠিক আছে, তোমরা কিন্তু দুজনের ব্যাপারে কিন্তু একই রকম ফিলিংস কিন্তু রাখছো। ঠিক আছে, তুমি যেমন দুঃখের মধ্যে রয়েছো, তোমার পার্টনারও কিন্তু তোমাকে নিয়ে কিন্তু মিসিং এনার্জি, দুঃখের মধ্যে কিন্তু রয়েছে। ঠিক আছে, আর কি বলছে, পার্টিং, এখন সে একটা পার্টি করছে, বেশিরভাগ টাইম তার বেশিরভাগ সময়টা তোমার ফ্রেন্ডসদের সাথে কাটছে, বা তোমরাও এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার ভাবছে তুমি এখন তোমার বেশিরভাগ টাইম তুমি আনন্দ করে, পার্টি করে, আনন্দ করে হ্যাপিলি সিঙ্গেল লাইফ তুমি লিড করছো। ঠিক আছে, তুমি তোমার লাইফটাকে খুব সুন্দর করে আর কি যাপন করছো, এবং এটা দেখে বেশ একটুখানি কিন্তু রেগে যাচ্ছে। জলনে কি কুছ বু আ রাহা হ্যাঁ। ওকে, আমার হিন্দি খুব খারাপ। कुछ जलने की बू आ रहा है। ঠিক আছে, আর কি ভাবছে চলো দেখি, চলো দেখি আর কি ভাবনা চিন্তা তোমার পার্টনারের রয়েছে, কি চলছে। ব্যাক স্ট্র্যাবিং, এখানে হার্ট ব্রেক অ্যান্ড পেন, এখানে সে মনে করছে যে তুমি তাকে এতটা কষ্ট দিয়ে তুমি এখানে পার্টি করছো, আর আমি মনের মধ্যে কোথাও না কোথাও মন ভেঙে গেছে আমার। তুমি আমাকে পেছন থেকে ছুরি মেরেছো, তুমি আমাকে তোমার থেকে দূর করে দিয়েছো, তুমি সেপারেশন চেয়েছো, তাই সেপারেশন হয়েছে। ঠিক আছে, এখানে তোমার পার্টনারের অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, মানে তুমি যে এখানে নিজের জীবনে যে এগিয়ে গেছো এটাই এখন নিতে পারছে না। ঠিক আছে, আর কি চলছে চলো দেখি, তোমার পার্টনার আর কি ভাবছে তোমাকে নিয়ে দেখবো চলো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। আর কি ভাবছে, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে। শিপ, কাটিং টাইজ, মুভিং অন। ঠিক আছে, সে তোমাকে এখন ভাবছে যে তুমি বোধহয় তার সাথে যেই কানেকশানটা, ঠিক আছে, তার সাথে যে বন্ধনটা, ঠিক আছে, সেই বন্ধনটাকে তুমি ছেড়ে দিয়ে তুমি কোথাও না কোথাও মুভ অন করে গেছো, তুমি কোথাও না কোথাও হয়তো অন্য সম্পর্কের দিকে এগিয়ে গেছো, বা তুমি তার সাথে থাকতে চাইছো না। ঠিক আছে, এবং তুমি সামনের দিকে এগিয়ে যেতে চাইছো। ঠিক আছে, এবং এখানে একটা বিশাল বড় ভুল বোঝাবুঝির একটা সৃষ্টি হয়েছে তোমাদের মধ্যিখানে। ঠিক আছে, আর কি চলছে দেখি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, আর কি ভাবছে তোমার পার্টনার তোমাকে নিয়ে, আর কি ভাবছে দেখি চলো। অ্যাসেন্ডিং, বাট সে এটা দেখতে পাচ্ছি যে
তোমার পার্টনার কোথাও না কোথাও এই যে ফেজটা দিয়ে যে যাচ্ছে না, অনেক কিছু এখান থেকে লার্ন করার চেষ্টা করছে বা শিখেছে যে পার্টনারকে কিভাবে খুশি করতে হয়, বা একটা অ্যাসেন্ডিং একটা চিন্তা ভাবনা কিন্তু তোমার পার্টনারের কিন্তু রয়েছে, যে সে কোথাও না কোথাও একটা প্রিপারেশন নিচ্ছে রিউনিয়নের, রিকনসিলেশনের, কীভাবে ক্ষমা চাইতে হয়, কীভাবে একটা সম্পর্কটাকে ব্যালেন্স করতে হয়, এই সমস্ত কিছু এখানে সে শিক্ষা পেয়েছে। এবং কোথাও না কোথাও তার প্ল্যানিং রয়েছে, প্ল্যানিং করলে পরেও কতটা কী যে সে সাকসেস করবে সেটা তো খুব মানে ভাবনা চিন্তার বিষয়, ঠিক আছে। এবার দেখবো যে তোমার পার্টনারের বর্তমান চিন্তা ভাবনা কী রয়েছে তোমার সম্পর্কটাকে নিয়ে, তোমার সম্পর্কটাকে নিয়ে সে কী ভাবছে বর্তমান সময় দাঁড়িয়ে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। তোমার পার্টনার কী ভাবছে তোমার সম্পর্কটাকে নিয়ে বর্তমান সময় দাঁড়িয়ে, চলো দেখি কী ভাবছে তোমার পার্টনার তোমার সম্পর্কটাকে নিয়ে বর্তমান সময় দাঁড়িয়ে। তোমার সম্পর্কটাকে নিয়ে তার চিন্তাভাবনা কী রয়েছে। সিডাকশান, অ্যাট্রাকশান, ঠিক আছে। তোমার সম্পর্কটাকে নিয়ে এখন সে ভীষণ পরিমাণে একটা অ্যাট্রাক্টেড ফিল করছে তোমাকে, কোথাও না কোথাও একটা মনে করছে যে থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্সের জন্য তোমার সম্পর্কটা নষ্ট হয়েছে, বা তোমার মধ্যে প্রচণ্ড পরিমাণে একটা অ্যাট্রাকশান কাজ করছে, তুমি এখন ঘুরছো ফিরছো থার্ড পার্টি একটা 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 এরকম কারণে সম্পর্কটা নষ্ট হয়েছে, এবং মানে থার্ড পার্টির কারণেই কিন্তু সম্পর্কটা কিন্তু নষ্টের কিন্তু কারণ, ঠিক আছে। এখানে থার্ড পার্টি কিন্তু যে কেউ কিন্তু হতে পারে, ঠিক আছে। সো তোমার পার্টনারের মধ্যে এখন সম্পর্কটা খানিকটা ওই শুধুমাত্র শারীরিক সম্পর্কের জায়গায় কিন্তু আটকে আছে। আর কি ভাবছে, কি অন আর্নিং, মেনি অপশানস, আনকনভেনশনাল, ওয়ান নাইট স্ট্যান্ড, স্টার্ভিং অ্যালন, ঠিক আছে। এখানে তোমার পার্টনার এটা মনে করছে যে তুমি বা তোমার পার্টনার এখানে শুধুমাত্র একটা মানে আরও অপশান রেখে হয়তো তোমাদের সম্পর্কটাকে রাখছো, ঠিক আছে। তোমার পার্টনারের দিক থেকেও এটা হতে পারে যে সে এখন অন্য অপশান দেখার চেষ্টা করছে, সে কোথাও না কোথাও অন্য মেয়ে বা অন্য পুরুষ মানুষের সাথে হয়তো বিভিন্ন ধরনের সম্পর্কে জড়াচ্ছে, এবং বিভিন্নভাবে শারীরিক সম্পর্কে জড়াতে পারে, ঠিক আছে। সে এখন একা চলতে হবে, সে এখন এটা ভাবছে একা চলছে, একা চলতে হবে তাকে, এই ধরনের চিন্তাভাবনা কিন্তু তোমার সম্পর্কের বিষয়ে তোমার পার্টনার চিন্তাভাবনা করছে। আর কি ভাবছে, আর কি চিন্তাভাবনা রয়েছে তোমার সম্পর্কের বিষয়ে, আর কি ভাবছে। হেলদি চয়েসেস, সেলফ লাভ অ্যান্ড সেলফ কেয়ার, বিং হ্যাপিয়ার, লাভ অ্যান্ড লাইফ, ঠিক আছে। এখানে তোমার পার্টনার ভাবছে তুমি বা তোমার সম্পর্কটাকে এখন সম্পর্কের বিষয় খুব একটা বেশি ভাবছে না, এখন সে ভাবছে একটা সেলফ লাভ বা সেলফ কেয়ার করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। তুমি একটা সেলফ লাভের এনার্জিতে পৌঁছেছো, এবং তোমার পার্টনারও এখানে সেলফ লাভের এনার্জিটাকেই বর্তমানে বেছে নিয়েছে। এখন একটা মানে নিজেকে ভালোবাসলে, নিজেকে যত্ন নিলে তবেই কিন্তু একটা সুন্দর সম্পর্ক কিন্তু যাপন কিন্তু করতে পারবে, ঠিক আছে। আর কি ভাবছে, এখন তোমার পার্টনার খুব একটা বেশি কিন্তু তোমাদের সম্পর্কটাকে নিয়ে কিন্তু কিছু কিন্তু ভাবছে না, ঠিক আছে। আর কি ভাবছে, হিলিং হার্ট, সে এখন তার যে মন যে ভেঙেছে, ঠিক আছে, এখানে সেটাকে সে এখন জোড়া দেওয়ার চেষ্টা করছে, কোথাও না কোথাও কীভাবে জোড়া দিচ্ছে, অ্যাডিকশান, ঠিক আছে। থার্ড পার্টি রিলেশনশিপে যেতে পারে, অ্যাডিকশানের মধ্যে যেতে পারে, অ্যালকোহল অ্যাডিকশান, কোনো কিছু অ্যাডিকশানগতভাবে তোমার পার্টনার এখন নিজের মন ভাঙাগুলোকে ঠিক করার চেষ্টা করছে, ঠিক আছে। কিন্তু এসে যে সম্পর্কটাকে যে ঠিক করতে হবে সেটা তার মাথায় নেই, ঠিক আছে। ঠিক আছে, চলো দেখি আর কি বলছে, দেখি চলো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আর কি বলছে দেখি চলো। আর সম্পর্কটাকে নিয়ে আর কি ভাবছে, অ্যাবান্ডেন্স, এখানে তোমার পার্টনার কোথাও না কোথাও যতই মানে এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার ভাবছে তোমাকে অপশন হিসেবে রাখছে, নিজেকে সেলফ লাভ করছে। এখানে কিন্তু তোমার পার্টনার এখানে যেটা দেখতে পাচ্ছি একটা অ্যাবান্ডেন্সের একটা চিন্তাভাবনা কিন্তু রয়েছে, টাকা থাকলে পরে হ্যাপিনেস আছে এটাও মনোভাব রয়েছে সম্পর্কের মধ্যে। আবার দ্বিতীয় মনোভাবনা এটা রয়েছে যে তোমার সম্পর্কটাকে একটা ভ্যালিড সাকসেস দিতে হবে, পজিটিভ মাইন্ডসেট রাখছে, ম্যানিফেস্ট করছে, ঠিক আছে। এখানে কোথাও না কোথাও সে কিন্তু অ্যাবান্ডেন্সের কথাও কিন্তু চিন্তাভাবনা কিন্তু করতে পারে, ঠিক আছে। আর কি ভাবছে, আর কি ভাবছে তোমার সম্পর্কটাকে নিয়ে তোমার পার্টনারের আর কি চিন্তাভাবনা রয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড
তোমার সম্পর্কটাকে নিয়ে আর কিছু কি চিন্তা ভাবনা, যে প্যাশন, ইনসেন কেমিস্ট্রি, ঠিক আছে। এখানে তোমাদের এই যে দূরত্বটা না, এই দূরত্বটা তোমাকে একে অপরের গুরুত্ব বুঝতে শিখিয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের সম্পর্কটার মধ্যে যেই স্পার্কসটা ছিল না, ঠিক আছে, তোমরা একে অপরের মূল্য দিতে জানতে না, অনেকে জানতে, আবার তোমার পার্টনার তোমার যে মূল্যটা যে দিতে পারতো না, ঠিক আছে। এখানে তোমার পার্টনার তোমাকে মূল্য দিতে শিখবে আস্তে আস্তে, ঠিক আছে। তোমাদের এই যে সেপারেশন মুভমেন্টটা যে তোমরা যে পেয়েছো, এটার জন্য তোমরা ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দেবে যে এই সেপারেশনটা যদি তোমাদের জীবনে যদি না আসতো, তাহলে কিন্তু তুমি তোমার পার্টনারের কাছ থেকে জীবনে কোনো দিন কিন্তু তুমি একটা বলে না যে মানে তোমার যে কি মূল্য যে রয়েছে সেটা তোমাকে কোনো দিন দেবে না, ঠিক আছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার একটা দেখা যাচ্ছে যে তোমার পার্টনার একটা দ্য রিলেশনশিপ ইজ ওভার, নো সেকেন্ড চান্সেস, গ্রো, ট্রানজিশন, হোয়াটস ডেড ইজ ডেড, ঠিক আছে। তোমার পার্টনার এখানে মনে করতে পারে যে এই সম্পর্কটা হয়তো শেষ হয়ে গেছে, এই সম্পর্কটাকে আর আমি সেকেন্ড চান্স দেবো না, ঠিক আছে। ট্রান্সফরমেশনের জন্য একটা ভাবছে, ঠিক আছে। বাট ডেথ কার্ড মানে কিন্তু অনেক সময় কিন্তু রিবার্টকেও কিন্তু দেখায়, ঠিক আছে। সো একটা নেগেটিভ প্যাটার্নকে শেষ করে দিয়ে একটা নতুনভাবে শুরু করার জন্য কিন্তু সে ভাবতে কিন্তু পারে, ঠিক আছে। তো আর ফাইনালি তার চিন্তাভাবনা কী রয়েছে তোমাকে নিয়ে এবং তোমার সম্পর্কটাকে নিয়ে দেখবো বটম অফ দ্য ডেকের মাধ্যমে, এবং দেখে এই ভিডিওটাকে শেষ করব। তো চলো দেখি যে ফাইনালি কী চিন্তাভাবনা রয়েছে। টুইন ফ্লেমস, ইউ আর ইয়ান অ্যান্ড ইয়াং ব্যালেন্স, ঠিক আছে। এখানে তোমাকে যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার ডেফিনেটলি তোমাকে ভালোবাসে, ঠিক আছে। এটা কিন্তু আমি দেখে তুলি নিয়ে এই কার্ডটা। সো তোমার পার্টনার ডেফিনেটলি তোমাকে ভালোবাসে, তোমাকে তুমি যেই রকমভাবে তাকে ভালোবাসো, তোমার পার্টনারও একই রকমভাবেই তোমাকে ভালোবাসে, হন্যে হয়ে ভালোবাসা তার রয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিটা মানে প্রত্যেকটা মানুষেরই মাইন্ডসেট তো ভিন্ন হয়, সবসময় তো আর কারোর মাইন্ডসেটটাকে আমরা কন্ট্রোল করতে পারি না। সো তুমি যেমন তোমার পার্টনারকে ভালোবাসছো, এখানে তোমাকেও তোমার পার্টনার প্রচণ্ড ভালোবাসে, এবং তোমার পার্টনার কিন্তু তোমার টুইন ফ্লেম, ঠিক আছে। তোমার পার্টনার কিন্তু একটা সুন্দর সম্পর্ক কিন্তু একটা রিজার্ভ করো, এবং তুমি অপেক্ষা করো, এবং এখানে তোমাকে যেটা বলা হচ্ছে যে তুমি সানগ্লাস পরে ভাবনা চিন্তাটাকে দূর করো, ঠিক আছে। ওয়াচিং, লুকিং, তুমি বারবার খোঁজ করছো, তুমি বারবার চিন্তা করছো, তুমি ক্যামেরা তুমি এখানে মেমোরিজ ঘাটছো, তুমি অতীত থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করো। তোমার পার্টনারও কিন্তু অতীত থেকে শিক্ষা নেওয়ার কিন্তু চেষ্টা করছে। তোমার পার্টনার কিন্তু এখানে নিউ বিগিনিং, লিবারেশন, নিউ বিগিনিং, ঠিক আছে, একটা ট্রান্সফারের জন্য কিন্তু অপেক্ষা কিন্তু করবে। বাট নট ইনাফ, লুকিং কনফিডেন্স, সেলফ স্ট্যাবর্জ, ইগো অ্যান্ড ফিয়ার, ফ্রাস্ট্রেশন। তোমাদের ইগো, তোমাদের অ্যাঙ্গার, তোমাদের সেলফ স্ট্যাবেজ, ফ্রাস্ট্রেশনগুলো কিন্তু তোমাদের একে অপরকে ভালোবাসার থেকে কিন্তু দূরে রাখছে। সেলফ ইন্ডালজেন্স, সেলফ ওয়ার্থ অ্যান্ড ভ্যালু, টাইম টু হিল। সম্পর্কটাকে ঠিকঠাক হওয়ার জন্য সময় দাও, সময় হলে পরে সমস্ত কিছু কিন্তু ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের আজকের গাইডেন্স তোমার পার্টনারের বর্তমান কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে, বর্তমান গোপন অনুভূতি তোমাকে নিয়ে। তো সবাই এনার্জিটাকে ক্লেম করতে পারো একটা লাইক দিয়ে, এবং একটা ইউনিভার্সাল গ্র্যাটিটিউড তো কমেন্ট বক্সে অবশ্যই দেবে। থ্যাংক ইউ ইউনিভার্স 777 অবশ্যই লিখবে, এবং এনার্জিটাকে ক্লেম করবে থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে। তো চলো আজকের গাইডেন্স ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। নিজেরাও ভালো থাকো, সবাইকে ভালো রাখো। টাটা, হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় জগন্নাথ, টাটা।